বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আমাদের এদিকে কিন্তু ভীষণ 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 ঠান্ডা পড়েছে। একটু রোদ ওঠেনি, এখন বাজে সকাল 9টার সময়। দেখেছো, মানে এতটাই ঠান্ডা। আমি ঘরটা ঝাড় দিয়েছি, তবে ঘর ঝাড় দিতে সকালবেলায় কোনো কষ্ট নেই। যদি বাসন থাকে, বাসন মাজতে কিন্তু ভীষণ কষ্ট এই ঠান্ডায়, বিশেষ করে। দেখো, ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে একটা ইনার, একটা সোয়েটার আর টুপিটা আমি সাধারণত খুবই পরি, তবে এই শীতে এখনও পর্যন্ত সেভাবে পরা হয়েছিল, 2 দিন হয়তো পরেছিলাম। তো পরে দেখো, এই যে একটু বেলকুনির দিকে এলাম, মাথাটা আসতে এসেছিলাম বেলকুনিতে। তো যে আবার একটু এলাম, দেখছি রোদ উঠছিল, একটু রোদ নয়, চারিদিকটা দেখো কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে। আর লাবু গাছে টিউশনে, লাবু এখনো আসেনি। আর রিভু বসে বসে বাবার কাছে বসে বসে একটু ফোন, মানে বিছানাই আছে, বসে বসে একটু ফোন দেখছে। ওটাকে একটু পড়তে বসাবো আর কি। ওই দেখো, লাবু টিউশন থেকে বাড়ি। দেখো লাবু তাই ভাইয়ের নাম আচ্ছা আচ্ছা। ওর টিউশনে গেছিলো, টিউশনে বাড়িতে নাকি সব ভুলভাল নাম বলতো, এই নিয়ে নাকি খুব মজা হয়েছে, সেটাই বলছে লাবু। তো চলো রান্নাঘরে যাবো। রান্নাঘরে যাওয়া হয়নি, গলাটার বয়সটাও যেন চেঞ্জ হয়ে গেছে। ওদের হচ্ছে টোস্ট বিস্কুট না হলে ওরা চা খেতে পারবে না। আজকাল এমন হয়েছে এদের, টোস্ট বিস্কুট না হলে চা খেতে পারবে না। চায়ের সঙ্গে টোস্ট। আর এই যে রিভুকেও চা দিয়েছি ঠান্ডায়, আর এই ঠান্ডায় একমাত্র ভরসা হচ্ছে চাই। আর বিভু এখনো খায়নি, বিভু জল খেলো, ও তো এই মাত্রই উঠলো বিভু, ওই জন্য বিভু জল খেলো। আর 9:15 বাজতে গেল। আর আমার মুড়ি না হলে চা খাওয়া হয় না, মুড়ি খেতেই হবে চাই। চা খেয়ে দেখো একটা কি বলছে, চাও টেস্টি হয়। দুষ্টু যেন পুরো অবাক হয়ে গেছে। রিভু এখন ফুটি খায় না। দেখো মাংকি টুপি যে মাংকিটা ফুটি নিয়ে বসছে আবার। ফুটিটা রাখো এখন না, যখন তখন সব কিছু খেতে হয় না বাবা। দুধটা খাও, দুধটা খেয়ে না, দুধটা বাদ দিয়ে ফুটি শুরু করেছে। এই সমস্ত খাবার খেতে একদম ওস্তাদ। তো চলো রান্না বান্নাটা করবো। কি রান্না করবো লাবু আজকে? বেগুন দিয়ে ডিমের ঝোল। তো বাবা কি বলছে? বাবা বলছে ইয়ে দিয়ে, এই কি বলে মশলা দিয়ে। বাবা মশলা, মেয়ে হচ্ছে বেগুন দিয়ে ডিমের ঝোল খাবে। কোনটা করা যায়? মেয়েরটাই করা উচিত, কিন্তু বেগুন নেই। আমার বেলায় বেগুন থাকে না, যখন আমি বলবো বেগুন থাকে না। বেগুন দিয়েই করা উচিত, কারণ মেয়ে ছেলে মেয়ে আগে কথা, বাবা মা পরে। কিন্তু বেগুন নেই বাবা ঘরে, আনতে হবে বেগুন। বেগুন শেষ হয়ে গেছে, কালই শেষ হয়ে গেছে, বেগুন নেই। তাহলে দিয়ে করে মশলা দিয়ে করে দিই। কম মশলা দিবে, মশলা খেতে একদম পছন্দ করে না ডিমের ঝোলে। এমনি মশলাতে ওস্তাদ, মাছ ভাপা করে দাও, মাংস করে দাও, এখানে মশলা বেশি বেশি লাগে বেশি। কিন্তু ডিমের ঝোলে হচ্ছে অর্ধেক করে ডিম কেটে বেগুন দিয়ে করে দিলে ওর একদম ফেভারিট, খুব পছন্দ করে। ঝাল ঝাল করে রান্না করতে ওর বেশ ভালো লাগে। ইয়েগুলো যখন ইয়ে করে দাও না, কি বলে ডিমের কুসুমগুলো, তখন তো আরো ভালো লাগে, গিলে দাও। আসলে বেগুন দিয়ে ডিমের ঝোল আগে কখনো খাইনি, কিন্তু এখন না ওই ডিম মাঝখান থেকে কেটে ডিমের কুসুম একটু একটু ভেঙে দিতে হবে, তারপরে কিন্তু বেশ ভালো লাগে ডিমের ঝোল খেতে। এদিকে ডিম আলু ওই যে কেটে নিয়েছি, আর এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু আর হচ্ছে গাজর,
আর এখানে মশলাও বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা একসঙ্গেই। আর এখানটা কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছে, এই ভেজেছিলাম সেই একই কড়াইতে। আর এই যে ডিমগুলো চারিপাশ কেটে কেটে দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলা দিয়ে বেশ ভালোভাবেই দেখো কষানো হয়ে গেছে। আর সঙ্গে না একটু আগে একটু ডিমও দিয়ে দিয়েছিলাম, কারণ আলু দিয়ে মশলাটাকে কষি তারপর আবার ডিম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেখো এদিকে গরম জল দিয়ে দিয়েছিলাম, গরম জলটাও একদম দিয়ে দিলাম বেশ ভালোভাবে। আর আজকে না মানে এই ডিমের ঝোলটাই সব শুকনো লঙ্কা দিইনি, বেশি করে কাঁচা লঙ্কাও দিয়েছি, তো ওই জন্য কালারটা ঠিক এমনই আসছে। তো সবসময় শুকনো লঙ্কার থেকে না মাঝে মাঝে একটু কাঁচা লঙ্কা খাওয়াও ভালো। রান্না হয়ে গেছে এই যে ডিমের ঝোল, আর এই যে আলু ফুলকপির ভাজা, আলু ফুলকপি গাজর দিয়ে ভাজা, আর এই যে ভাত। আর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে। লাবু দিচ্ছে এদিকে পুজো ঠাকুর ঘরে। বাইরে না হালকা হালকা রোদ বেরিয়েছে, কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম তো সেগুলো মেলা হয়নি, সেগুলো মেলে দেবো। আর আগে মানে এইটুকু ঝাড় দিয়ে যাব স্নান করতে, যত শীত শীত ভাবা হবে তত শীত শীতই লাগবে। তো এখন যাব হচ্ছে এইটুকু ঝাড় দেবো, ঝাড় দিয়ে যাবো স্নান করে জামা কাপড়গুলো ছাদে মেলতে। ও স্নান করে ছাদে চলে এসেছি, এই যে জামা কাপড় কালকেও বেশ কিছু, তো সেইগুলো নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এখন মেলে দেবো। বেশ সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা দেখো কত ঝলমল করছে। আর এখন কিন্তু 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে মানে দেখেছো কতটা রোদ উঠেছে। আর লাবুকে বললাম নিচে গিয়ে, যে নিচের থেকে আসার সময় বলে এলাম যে রিভুকে খাইয়ে দিতে, ও খাওয়া দাওয়া করে নিল। আর বললাম রিভুকে খাইয়ে দিই। এই তো ওপরে, তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। ও কালকে তোমাদের ভিডিও আমি দিতে পারিনি, পরশুদিন মেয়ের নাচ ছিল, সে রানাঘাট গেছিলাম। তো দেখো আবার এই যে গাছগুলো দেখছি, এগুলো তো সব ফুল এসেছিলো, এই যে সব আবার হনুমানে মানে এইটুকুনি জায়গায় বসেছে। এটা এই দেখো, এইটা দেখো, বুঝতে পারছো? দেখো এইগুলো এইটুকু জায়গায় নাকি একটা বাচ্চা হনুমান এসে সব এই আগাগুলো দেখো আবার সব খেতে পারেনি। এই যে ওপর দিয়ে যে আগাগুলো দেখতে পাচ্ছ, এই যে আগা টাগাগুলো, এই যে এইগুলো এই যে এইভাবে খেয়ে গেছে। আর দেখো ফুলও এসছে খুব সুন্দর, এই যে এই ফুলটা দেখো আগাটা খেয়ে গেছে, এভাবে সব খেয়ে গেছে। তবে পুরো ওইদিকে আর খায়নি, আমি দেখলাম একটু আগে এসে, এই দেখো সব এই আগাগুলো খেয়ে গেছে। এই হনুমানের জন্য আর কিচ্ছু করার উপায় নেই, হনুমানের জন্য কিচ্ছু লাগিয়ে মানে শান্তি পাচ্ছি না। খুব সুন্দর ফুলও হয়েছে গাছে, দেখাও দেখো দেখেছো ভাত খেতে খেতে ওপরে চলে এসছে, সুন্দর এই যে ফুল হয়েছে। এদিকে ওইটাও বেঁচে গেছে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। লাবুকে বললাম রিভুকে খাইয়ে দিতে, নিচে বসে খাইয়ে দিচ্ছে দেখো, ঠিক তার মধ্যে আবার উপরে ঠিক চলে এসেছে। মানে উপরে যদি ছাদে আসার যদি দরজার আওয়াজ পায় না যে আমি খুলে এসছি, ও ঠিক ওই পাশ থেকে আওয়াজ পেলেও ঠিক চলে আসে। আর চলে এসে দেখো আমি দাঁড়িয়ে কিন্তু ওকে আবার নিচে পাঠিয়েছি। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর ঝলমল করছে রোদ্দুরে। আর রিভু খেতে খেতে ওপরে চলে এসছে, আবার নিচে যাব, লাবু মনে ওকে খাওয়াচ্ছে। তো চলো এই যে কিছু জামা কাপড় মেলে দিলাম, আমিও খাওয়া দাওয়া করে নেব। চলো যাই নিচে যাই। লাবু খেয়ে নিয়েছে, আর লাবুরও স্নান হয়ে গেছে, রিভুরও স্নান করিয়ে দিয়েছে ওকে আজকে। আর ওই যে লাবুকে বললাম রিভুকে খাইয়ে দিতে, তো দেখো দুজনে দেখো খেয়ে নিচ্ছে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, কি কুয়াশায় একদম চারি সাইড পুরো ছিল, তাও গাছের ফাঁকা দিয়ে একটু মনে হচ্ছে কুয়াশা। দেখো ওই যে ওই সাইড দিয়ে। আর ওই যে বিভু কোথায় যাচ্ছে কি জানি, বিভু এখনো খেতে আসেনি। টোটো নিয়ে যে কাজ হচ্ছে, এটা কাজ করে, তো তার টোটো নিয়ে যাচ্ছে। এই
ভাত খাবে না? কোথায় যাচ্ছ? দেখো বিভুকে ভাত খেতে বললাম, ও টোটো নিয়ে যাচ্ছে। রিভু হাস। হ্যাঁ তো বাবা টোটো চালাতে পারে। হ্যাঁ হ্যাঁ কাকা তো দেখো আমার বাবা সব চালাতে পারে, তাই বলছিলাম যে টোটোও চালাতে পারে। আমি এখন মাথাটা আশ্রাবো, আজকে খাওয়া দাওয়া করবো। বিভু বললে একটু পরে আসবে। আর দেখো খাওয়াতে গিয়ে খাওয়াবো, তোদের খেয়ে নাও। তারপরে এই দুটোকে এই রোদের মধ্যে এখানেই নিয়ে বসবো পড়াতে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া পড়তে বসতে হবে। তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপরে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। চলো টাটা। টাটা করে দে, টাটা করে দে। কি দুষ্টু দেখেছো? চলো টাটা।